এদিকে ভোটের আগে দাগি দুষ্কৃতীদের গ্রেফতারের নির্দেশ কমিশনের। প্রথম দফার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী গ্রেফতার হয়নি, এমনটাই কমিশন সূত্রে খবর। এর আগে আপনারা জানেন যে একদিনের মধ্যে 135 জনকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে যে প্রথম দফার নির্বাচন যখন আগামীকাল রয়েছে, তার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী তাদের গ্রেফতার করা হয়নি। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে ভীতি প্রদর্শন রুখতে কড়া নির্দেশ পুলিশ অবজারভারের। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট জেলা এবং থানার আধিকারিকদের মাধ্যমে দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্যের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন পুলিশ অবজারভার। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল প্রথম দফার নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে এখনো পর্যন্ত 294 জন দাগি দুষ্কৃতী গ্রেফতার হয়নি। কোনো অশান্তি তারা সৃষ্টি করতে পারে, গন্ডগোল পাকাতে পারে এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ভোটে ভীতি প্রদর্শন রুখতে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ অবজারভার। যারা অশান্তি সৃষ্টি করতে পারে সেই সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সম্পূর্ণভাবে বিজেপির কথায়, বিজেপির ডেপুটেশন বা বিরোধীদের ডেপুটেশনের উপর কোথাও বিজেপি গেছে, কোথাও সিপিএম গেছে, কোথাও কংগ্রেস গেছে। এরা গোপনে হাতে হাত মিলিয়ে তৃণমূলের সংগঠক, তৃণমূলের প্রার্থী এদের হ্যারাস করার জন্য এই লিস্টে নাম দিয়েছে এবং এই লিস্টে নাম দিয়ে কোনো রকম তদন্ত, কোনো কিছু খতিয়ে দেখা ছাড়া এদের যাতে ভোটের আগে ডিস্টার্ব করা যায় সেই মতো ইলেকশন কমিশন ব্যবস্থা করছেন। আমরা তীব্র বিরোধিতা করছি এবং যদি ব্যবস্থাই নিতে হয় তাহলে এমন অনেক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যারা বিজেপিতে ঢুকে বসে আছেন আর রোজ হিংসাত্মক প্ররোচনামূলক কথা বলছেন। তাহলে অমিত শাহ থেকে শুরু করতে হবে। প্রথম অমিত শাহকে রাজ্য থেকে বার করে দেওয়া উচিত এখনই।